স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। নতুন কোনো কর আরোপ ছাড়াই শিল্পনগরী ছাতক পৌরসভার 2017-18 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার কনফারেন্স হলে পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী নতুন বাজেট ঘোষণা করেন। 60,11,88,130 টাকা প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে 59,78,03,580 টাকা। উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে 33,84,550 টাকা। মেয়র আবুল কালাম চৌধুরী প্রস্তাবিত বাজেটের অর্থ সুষম বন্টনের মাধ্যমে শিল্পনগরী প্রথম শ্রেণীর ছাতক পৌরসভাকে আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে পৌরবাসী সহ সকলের সহযোগিতা কামনা করেন। বাজেট অধিবেশনে প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর সচিব মাহমুদ আলম, পৌর কাউন্সিলর জসিমউদ্দিন সুমেন, আকলাকুল আম্বিয়ার সুহাগ সহ কাউন্সিলর বৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী ও গণ্যমান্য পৌর নাগরিক বৃন্দ উপস্থিত ছিলেন। সিলেটের টিলাগড়ে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত স্কলারসম স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা অরজিৎ রায় ও তার স্ত্রী দক্ষিণ সুরমার মহালক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমিতা দাসের মৃত্যুর 1 বছরেও অভিযুক্তদের বিচার না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন সিলেটের সচেতন মানুষ। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধনে প্রকৃত দোষীকে বিচারের আওতায় আনতে সরকার সহ দেশবাসীর সহযোগিতা চেয়েছেন দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাওয়া নিহত দম্পতির একমাত্র মেয়ে স্নেহা। বিস্তারিত হোসেন আহমদ সুজাদের রিপোর্টে ক্যামেরায় ছিলেন রুহিন আহমদ। অ্যাক্সিডেন্ট হয়েছিল, সময় মা আমারে জড়ায় ধরছিল, কিন্তু প্রায় কিছু মনে নয়। আমার বাবা মাকে যারা মেরেছেন এদের আমি সুষ্ঠু বিচার চাই, এটাই আমার একমাত্র দাবি। দীর্ঘ 1 বছর বিভিন্নভাবে বিচারের আশ্বাস দিলেও আজও বিচার হয়নি ঘাতক চালকের। এজন্য হতাশা বিরাজ করছে অরিজিৎ সুমিতা দম্পতির আত্মীয় স্বজনদের মধ্যে। দুঃখ প্রকাশ করেন আজও বিচার না হওয়ায়। একটা বছর হয়ে গেল কিন্তু তার সুষ্ঠু কোনো রায় হয়নি। আমরা শুধু চাই যে একমাত্র তার সন্তান সে যেন তার এই একটা সুষ্ঠু বিচারটা দেখে যেতে পারে। আমাদের সবার দাবি থাকলো অচিরেই যেন এই ঘাতক ড্রাইভারকে শাস্তির আওতায় আনা হয়, বিচারের, এবং ভবিষ্যতে যেন আরও কোনো স্নেহা তার মা বাবাকে না হারায়। সড়ক দুর্ঘটনার 1 বছর উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনে ঘাতক চালকের বিচার নিশ্চিত করার দাবি জানান সচেতন মহল। এটার সুস্থ এবং দ্রুত বিচার আমরা চাই এবং এই উদ্দেশ্যে আমরা আজকে সমবেত হয়েছি এখানে দ্রুত এবং সুস্থ বিচারের দাবিতে। সকলের একটাই চাওয়া, দোষী চালকের সুষ্ঠু বিচার ও এমন করুণ দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাক প্রিয় বাংলাদেশ। হুসাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, সিলেট। সুনামগঞ্জে হাওর এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা, ক্ষতিগ্রস্ত কৃষকদের সকল ঋণ মওকুফ, জলমহালের ইজারা বাতিল, রেশনিং চালু, ত্রাণ নিয়ে অনিয়ম বন্ধ সহ বিভিন্ন দাবিতে রবিবার সুনামগঞ্জ শহরে স্বাক্ষর সংগ্রহ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। শহরের আদালত প্রাঙ্গণ, পুরাতন বাস স্টেশন, মেজর ইকবাল রোড, মধ্যবাজার, আলফাত স্কয়ার, ডিএস রোড সহ বিভিন্ন এলাকার সংগঠনের কর্মীরা মানুষের স্বাক্ষর সংগ্রহ করেন। পরে পুরাতন বাস স্টেশন এলাকায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য উজ্জ্বল রায়, সিলেট জেলা শাখার সদস্য হুমায়ুন রশিদ, জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা রুবেল মিয়া, নাজিরুল আজম বিশ্বাস, মোহাম্মদ তৌহিদুজ্জামান। পথসভায় জানানো হয় আগামী 1 মাস এই স্বাক্ষর সংগ্রহ করে আগস্ট মাসে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হবে। বিয়ানীবাজারে সেহরি খাওয়ার আহ্বান মাইকে প্রচার করা নিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 5 ব্যক্তি আহত হয়েছেন। আহতদের সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতাল ও বিয়ানীবাজার সরকারি হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোরে বিয়ানীবাজার পৌরসভার সুপাতলা জামে মসজিদের মাইকে মুয়াজ্জিন সেহরি খাওয়ার জন্য আহ্বান জানাচ্ছিলেন। এ সময় একই এলাকার জনৈক ব্যক্তি এসে মসজিদের মুয়াজ্জিনকে মাইক বন্ধ করার নির্দেশ দেন। এ সময় মুয়াজ্জিনের জন্য খাবার নিয়ে আসেন সুপাতলা গ্রামের মামুনুর রশিদ জিলু। তিনি ওই ব্যক্তিকে গালাগাল না করে চলে যাওয়ার জন্য বলেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জিলু হামলার শিকার হন। তার চিৎকার শুনে পার্শ্ববর্তী বাড়ির মাহতাবুদ্দিন এগিয়ে আসলে তিনিও হামলার শিকার হন। তাদের গায়ে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
এ ঘটনায় পৌরসভার সুপাতলা গ্রামের মামুনুর রশিদ জিলুর পুত্র ফাউজুল আজিম মিন্টু বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। এদিকে মঙ্গলবার বিকেল ৪টায় বিয়ানীবাজার স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌরসভার সুপাতলা সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবি করেছেন সুপাতলা গ্রামের ফাইজুল আজিম মিন্টু ও ফয়জুর রহমান। যৌথ সংবাদ সম্মেলনে তারা লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, মামলা দায়েরের পর আসামিরা আরও বেপরোয়া হয়ে ওঠেন। তারা আমাদের হত্যার জন্য প্রকাশ্যে অস্ত্র নিয়ে আমাদের এলাকায় মহড়া দিচ্ছে। তারা তাদের নিরাপত্তা প্রদানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সিলেট বিভাগের বিভিন্ন স্থানে র্যালি ও আলোচনা সভা সহ নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পরিবেশ অধিদপ্তর সিলেটের উদ্যোগে নগরীতে র্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার নাজমুন আরা খানম। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তর সিলেটের উদ্যোগে নগরীতে র্যালি বের করা হয়। এতে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রাটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ বিপর্যয়ের হাত থেকে সিলেটকে রক্ষা করতে হলে পাহাড় টিলা কাটা বন্ধ করতে হবে, খালি জায়গায় বেশি করে গাছ লাগাতে হবে, দেশের মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করতে হবে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে এবার ২৫,০০০ ফলজ বৃক্ষ চারা রোপণের উদ্যোগ নিয়েছে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কর্তৃপক্ষ। লাউয়াছড়া বনের বাঘমারা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর এর সেক্টর কমান্ডার কর্নেল আশরাফুল ইসলাম। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মেজর আসিফ বুলবুল, সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান, লন্ডন প্রবাসী খয়রুল ইসলাম, সাংবাদিক বিকুল চক্রবর্তী। বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার জানান, লাউয়াছড়া বনের বাঘমারা, ডরমেটরি ও লেকের চারপাশে প্রায় ৫ একর জমিতে তারা ২৫,০০০ বৃক্ষ রোপণ করে দিবেন, যার মধ্যে বেশিরভাগই পশু পাখির খাবার উপযোগী ফলজ বৃক্ষ থাকবে। এরই সঙ্গে শেষ করছি সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজ। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।